এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এটা চলছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেট নাম্বার 6, সেট নাম্বার 7 হবে, সেট নাম্বার 7। যারা আরও যে 6টি সেট রয়েছে তারা যদি না দেখে থাকো তারা অবশ্যই দেখে নিও। এবং টপ 30 কোশ্চেনের আমাদের সেট রয়েছে এবং পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা কিন্তু নিয়ে এসেছি। এবং যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, চলো আমাদের তাহলে প্রথমে শুরু করা যাক। প্রথম প্রশ্নগুলো শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখলে বুঝতে পারবে। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, শান্তি পুরস্কার ব্যতীত নোবেল পুরস্কার প্রদান করা হয় কোথা থেকে? অসলো, স্টকহোম, লন্ডন না জুরিক থেকে? তাহলে সঠিক উত্তর হবে আমাদের স্টকহোম থেকে। কিন্তু আমাদের শান্তি পুরস্কার ব্যতীত সকল ধরনের যে পুরস্কার রয়েছে সব নোবেল পুরস্কার কিন্তু স্টকহোম থেকে কিন্তু দেওয়া হয়। আর একটি দেওয়া হয়, যেটা শান্তি পুরস্কার দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হয় অসলো থেকে। ঠিক আছে, দেখো শান্তি পুরস্কার ব্যতীত স্টকহোমে প্রদান করা থাকে। যেমন কিসের ক্ষেত্রে আমাদের নোবেল পুরস্কার দেওয়া হয়? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, শারীরবিদ্যা বা চিকিৎসাবিদ্যায় এবং সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোমে। তাহলে আমাদের 1, 2, 3 অর্থাৎ 1, 2, 3, 4, 5 এবং 6টি ক্ষেত্রে কিন্তু আমাদের নোবেল পুরস্কার দেওয়া হয়। এবং এই নোবেল শান্তি পুরস্কারটা কিন্তু দেওয়া হয় কোথায়? নরওয়ের অসলোর মধ্যে কিন্তু আমাদের দেওয়া হয়। অসলোতে শান্তি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত আলফ্রেড নোবেল নিজেই নিয়েছিলেন তার ইচ্ছা অনুসারে। এবং 1901 সালে নোবেল পুরস্কার প্রতি বছর 10ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে প্রদান করা হয়। আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে কিন্তু প্রদান করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে? সলিসিটর জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, আইন বিভাগের সেক্রেটারি জেনারেল না অ্যাটর্নি জেনারেল? তাহলে এটা সর্বোচ্চ রাজ্যের বলেছে, রাজ্যের সর্বোচ্চ একটা হয় রাজ্যের এবং দেশের। রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। এবং যদি বলা থাকে যে দেশের ক্ষেত্রে হবে কিন্তু অ্যাটর্নি জেনারেল। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, লেটার্স ফ্রম এ ফাদার্স টু ডটার। লেটার্স ফ্রম এ ফাদার্স টু ডটার বইটি কে লিখেছেন? এটা মহাত্মা গান্ধী, ভি.বি. প্যাটেল, জওহরলাল নেহরু না এস রাধাকৃষ্ণন? তো সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু, অপশান নাম্বার সি। ভি.বি. প্যাটেল লিখেছেন ভারত বিভাজন। ঠিক আছে, মহাত্মা গান্ধী লিখেছেন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, যেটাকে বাংলায় বললে হয় সত্যের সঙ্গে আমার প্রয়োগ। এবং এস রাধাকৃষ্ণন তিনি লিখেছেন, দেখো এস রাধাকৃষ্ণন যেটা হচ্ছে কি দ্য ভিউ অফ লাইফ বা জীবনের দৃশ্য যেটাকে বলি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, জীবাশ্মবিদ্যায় কোন বিষয়ের অধ্যয়ন করা হয়? জীবাশ্মবিদ্যায় উদ্ভিদ এবং প্রাণীর জীবাশ্ম, আগ্নেয়গিরি, বায়ুমণ্ডল নাকি শিলা? তো সঠিক উত্তর হবে আমাদের উদ্ভিদ এবং প্রাণীর জীবাশ্ম নিয়ে অধ্যয়ন করা হয় জীবাশ্মবিদ্যায়, উদ্ভিদ এবং প্রাণীর জীবাশ্ম নিয়ে। পরবর্তী দেখো কি রয়েছে, কলকাতা আলীনগর নামকরণ করেন কে? আলীনগর নামকরণ করেছিলেন কিন্তু আমাদের কি অপশান নাম্বার বি, সিরাজউদ্দৌলা। নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কারাকাস কোন দেশের রাজধানী? কারাকাস হচ্ছে আমাদের ভেনেজুয়েলার রাজধানী। কি রয়েছে? ভেনেজুয়েলার রাজধানী। এছাড়াও দেখো ইকুয়েডর রয়েছে, ইকুয়েডরের রাজধানী হচ্ছে কিতো। ঠিক আছে, আর কি রয়েছে, আমাদের ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা এবং পেরুর রাজধানী হচ্ছে লিমা। কিন্তু এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেশের নাম এবং তার রাজধানী, এই টপিকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরে দেখো রয়েছে মেঘালয়ের রাজধানীর নাম কি? মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে কিন্তু কোহিমা, ইম্ফল, শিলং নাকি আইজল? তাহলে আমাদের মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে কিন্তু শিলং। ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী, এই ইম্ফল এটা হচ্ছে মণিপুরের রাজধানী। কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী, আর আইজল হচ্ছে মিজোরামের রাজধানী। ঠিক আছে, আর মেঘালয়ের রাজধানী হলো শিলং। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বন গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? ভারতীয় বন গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? এটা কিন্তু দেরাদুনে অবস্থিত, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। কালো কার্পাস মৃত্তিকা কি নামে পরিচিত? কালো ভাঙ্গার, রেগুর, ভাবর না খাদার? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, রেগুর নামে পরিচিত, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ভারতীয় জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? এটা সবাই জানি আমরা, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, ভারতের শ্বেত বিপ্লবের জনককে? ভারতের শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ান। ডক্টর ভার্গিস কুরিয়ান, এটা হচ্ছে শ্বেত বিপ্লবের জনক। আর MS স্বামীনাথন হচ্ছে ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক। ঠিক আছে, সবুজ বিপ্লবের জনক ভারতবর্ষের MS স্বামীনাথন। ডক্টর ভার্গিস কুরিয়ানকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়। শ্বেত বিপ্লব বা যেটাকে অপারেশন বন্যা নামে পরিচিত হয় 1970 সালে চালু হয়েছিল এবং ভারতকে একটি দুধের ঘাটতি থেকে বা ঘাটতি দেশ থেকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশে রূপান্তরিত করেছিল। ঠিক আছে, এটা ছিল আমাদের শ্বেত বিপ্লব বা ভার্গিস কুরিয়ানের কৃতিত্ব। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, ইউনেস্কো। ইউনেস্কো এর পূর্ণরূপ কী বা এর ফুল ফর্ম কী যেটা বলি, তাহলে দেখো আমাদের বাংলায় দেওয়া রয়েছে। বাংলায় দেওয়া আছে সংযুক্ত জাতিপুঞ্জ অর্থনৈতিক ও সামাজিক কমিটি সংস্থা। না, তাহলে আমাদের এটা হবে কি, এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। তাহলে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। জাতিপুঞ্জ শিক্ষা, এডুকেশন মানে শিক্ষা, সায়েন্টিফিক মানে হচ্ছে বৈজ্ঞানিক, আর কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক, এবং অর্গানাইজেশন মানে হচ্ছে সংস্থা। তাহলে অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। দেখো কী রয়েছে, ইউনেস্কো এর পূর্ণরূপ হচ্ছে সংযুক্ত জাতিপুঞ্জ শিক্ষা, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা। এটি 16 নভেম্বর 1945 সালে সংযুক্ত জাতিপুঞ্জের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য হচ্ছে কি, শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বৃদ্ধি করা। এই সংস্থার মোট কতগুলি সদস্যরা? 193টি সদস্য রাষ্ট্র রয়েছে এবং 11টি সহযোগী সদস্য রাষ্ট্র রয়েছে। ঠিক আছে, এছাড়াও রয়েছে দেখো প্যারিস ফ্রান্সের সদর দপ্তর নিয়ে ইউনেস্কো শিক্ষা, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক এবং মানবিক বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগ তথ্য এই 5টি প্রধান কর্মসূচির উপর তার প্রধান উদ্দেশ্য পূরণ করে বা প্রধান উদ্দেশ্য এটা। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, উদ্ভিদ কোন অংশে বাষ্পমোচন প্রক্রিয়া সম্পন্ন করে? তাহলে বাষ্পমোচন সম্পন্ন করে কিন্তু পাতা। ঠিক আছে, এরকমের প্রশ্ন কিন্তু পড়বে তোমাদের মধ্যে, কনফিউজযুক্ত প্রশ্ন, ইজি টু মডারেট প্রশ্ন পড়বে, মানে সহজ থেকে একটু কঠিন সেরকম প্রশ্নই পড়বে কিন্তু। দেখো আমাদের সংবিধান থেকে একটি প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত সাংবিধানিক সংশোধনী আইনগুলির মধ্যে কোনটি সংবিধানের নবম তফসিল যুক্ত করেছে? তাহলে নবম তফসিল যুক্ত করেছে অপশান নাম্বার বি, প্রথম সাংবিধানিক সংশোধনী আইন। মিল্ক অফ ম্যাগনেসিয়া যেটা সংকেত হচ্ছে MgOH2, মিল্ক অফ ম্যাগনেসিয়া এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া মানে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে কী বলা হয়? অ্যান্টাসিড বলা হয়। কেন অ্যান্টাসিড বলা হয়? কারণ আমাদের অ্যাসিডকে অ্যান্টাসিড আমরা এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যান্টাসিড হিসাবে ইউজ করি, কারণ অ্যাসিডকে প্রশম করতে সাহায্য করে। অর্থাৎ যদি আমাদের শরীরের মধ্যে আমাদের অ্যাসিড জমা হয় বা অম্বল বা গ্যাস যেটাই বলি না কেন, তাহলে কিন্তু কী হয়, আমাদের তরল হিসাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যান্টাসিড পাওয়া যায়, বা ট্যাবলেট হিসাবে আমরা গ্রহণ করলে সেই গ্যাসটাকে বা অ্যাসিডটাকে আমাদের কিসে কনভার্ট করবে? আমাদের প্রশমিত করবে। অর্থাৎ আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। ঠিক আছে, ক্ষার। আর আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে, অর্থাৎ আমাদের যে অ্যাসিডটা থাকে সেটাকে প্রশমিত করে, ফলে আমাদের দেহ উপশম বোধ করি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ফোর্থ ভারত মধ্য এশিয়া সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে ফোর্থ ভারত মধ্য এশিয়া সংলাপ, তাহলে সেটা হয়েছিল আমাদের অপশান নাম্বার কি, ডি, নয়াদিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। জাতীয় পরিসংখ্যান দিবস 2025-এর থিম কি? তাহলে জাতীয় পরিসংখ্যান দিবস 2025-এর থিম ছিল উন্নয়নের জন্য তথ্য, ডিজিটাল ইন্ডিয়া পরিসংখ্যান, জাতীয় নমুনা সমীক্ষার 75 বছর, না SDGs এবং ভারত। ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, জাতীয় নমুনা সমীক্ষার 75 বছর। এটাই ছিল আমাদের পরিসংখ্যান দিবস 2025-এর থিম। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, আরালাম বাটারফ্লাই স্যাংচুরি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে আরালাম বাটারফ্লাই স্যাংচুরি অবস্থিত কিন্তু আমাদের কেরালাতে অবস্থিত। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, কেরালা। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, 87 বছর বয়সে প্রবীণ অভিনেতা পরিচালক মনোজ কুমারের মৃত্যু হয়েছে। মনোজ কুমারের আসল নাম কি? তাহলে 87 বছরে প্রবীণ অভিনেতা পরিচালক মনোজ কুমারের মৃত্যু হয়েছে। মনোজ কুমারের আসল নাম কী ছিল? মনোজ গোস্বামী, হরিকৃষ্ণ গিরি গোস্বামী, কুমার শানু না ভারত গোস্বামী? তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, হরিকৃষ্ণ গিরি গোস্বামী। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, কোন দেশ 2019 সালে প্রধানমন্ত্রী মোদীকে অর্ডার অফ দ্য ড্রাগন কিং ঘোষণায়
পুরস্কারে ভূষিত করেছে? তাহলে এটা হবে কিন্তু ভুটান। অপশান নাম্বার হবে এ সঠিক উত্তর। দেখো 2019 থেকে বলছি, তাহলে 19 থেকে প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত আজ মোটামুটি 26টির মতো এরকম সম্মানে ভূষিত হয়েছেন। তাদের লিস্ট আমরা কিন্তু দিয়ে রেখেছি। দেখো তোমাদের গুরুত্বপূর্ণ যেগুলো, অর্থাৎ আমাদের 24 এবং 25-এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো তোমরা একবার দেখে যাবে। এবং যাছাড়া যাদের সবারই দেখার ইচ্ছা হচ্ছে, আমাদের কিন্তু 26টা আমাদের যে সম্মান রয়েছে সেই সম্মানগুলো কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, 25-26-এরগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ জিআরএসি দ্বারা চালু করা পরবর্তী প্রজন্মের বৈদ্যুতিক ফেরির নাম কি? ওয়েব রাউডার, সাগর ভয়েজের, ঢেউ না তারাঙ্গা? ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, ঢেউ বা ঢেউ যেটাকে বলি আমরা। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি পাবলিক বাসে এয়ার পিউরিফায়ার চালু করে দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য কোন উদ্যোগ চালু করেছে? সেই উদ্যোগের নাম হচ্ছে কিন্তু আমাদের কি শুদ্ধ বায়ু। অপশান নাম্বার বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস রূপে ঘোষণা করেছে? তাহলে কোন রাজ্য দেশনায়ক দিবস? এটা হবে কিন্তু পশ্চিমবঙ্গ। দেশনায়ক দিবস কাকে স্মরণ করে? অর্থাৎ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী স্মরণে 23 জানুয়ারিকে দেশনায়ক দিবস হিসাবে উদযাপন করবে বা করেছে। ঠিক আছে, 23শে জানুয়ারি। কেন্দ্রীয় সরকার এই বোসের জন্মদিনকে পরাক্রম দিবস বা বীরত্বের দিবস হিসাবে পালন করে আসছে। ঠিক আছে, এবং এই দিনটাকে পশ্চিমবঙ্গ সরকার কি দেশনায়ক দিবস হিসাবে ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন আমাদের সংবিধান থেকেই, বিধান পরিষদের সদস্যের মেয়াদকাল কত? বিধান পরিষদের সদস্যের মেয়াদকাল কত? এটা হচ্ছে কিন্তু 6 বছর। অপশান নাম্বার এ সঠিক উত্তর। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু মহারাষ্ট্রের অবস্থিত। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন? সেটা হবে কিন্তু দীপিকা পাডুকোন। অপশান নাম্বার ডি সঠিক উত্তর। নেটোর পুরো নাম কি? নেটোর পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অপশান নাম্বার সি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা হবে সঠিক উত্তর। অপশান নাম্বার সি। দেখো আমাদের নর্থ আটলান্টিক অর্থাৎ মানে হচ্ছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস। ঠিক আছে, বেলজিয়ামের ব্রাসেলস। সংগঠনে 32টি স্বতন্ত্র দেশগুলি একটি জোট, এবং 1949 সালে 4 এপ্রিল এই নেটো চুক্তিতে স্বাক্ষর করে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে দেখো রয়েছে বিসি রায়। ঠিক আছে, বিসি রায় এই পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? এটা কিন্তু চিকিৎসা শাস্ত্রে দেওয়া হয় বা চিকিৎসা ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় বিসি রায়। ঠিক আছে, দেখো সঙ্গীত ক্ষেত্রে আমাদের গ্র্যামি পুরস্কার দেওয়া হয়, এবং সাংবাদিকের ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়, এবং পরিবেশের ক্ষেত্রে ইন্দিরা গান্ধী পরিবেশন পুরস্কার বা ইন্দিরা গান্ধী পরিবেশ পুরস্কার কিন্তু দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, শিক্ষার অধিকার আইন বা আরটিআই যেটা বলে আরটিই। ঠিক আছে, আরটিই রাইট টু এডুকেশন যেটা বলে আমরা। তাহলে শিক্ষার অধিকার আইনের আওতায় স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থী শিক্ষকের অনুপাত কী হওয়া উচিত? এটির অনুপাত হওয়া উচিত 35:1, অর্থাৎ 35 জন ছাত্রছাত্রীর জন্য একজন শিক্ষক বরাদ্দ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন মানে ক্লাসরুমের ক্ষেত্রে, ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসী ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালিয়েছিলেন সেটার নাম কি? সেটা হচ্ছে কিন্তু অপারেশন গঙ্গা। ইউক্রেন থেকে যে ভারতবাসীদের আনার জন্য, আমাদের দেশে আনার জন্য অপারেশন গঙ্গা লঞ্চ করেছিল। ঠিক আছে, এই ছিল আমাদের 30টি প্রশ্ন। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে এবং অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আর যারা ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং ফ্রি পিডিএফ তো আমাদের প্রথমেই বলা হয়েছে, ফ্রি পিডিএফ নিতে চাইলে তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।